হ্যালো সবাইকে। কাল জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে ছোট্ট গপু ভাইয়ের জন্য কিছু বানাবো না তো হতেই পারে না, তাই একটা ছোট্ট মাটকা নিলাম। যেহেতু ছোট্ট গপু তাই তার জন্য ছোট্ট একটা মাটকা নিলাম। সেটাতে একটা হোয়াইট কোট করে নিলাম যাতে কালারটা ভালো করে করা যায়। তার ওপরে যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সেই জন্য আমি ভাবলাম অরেঞ্জ আর গ্রিন কালারটা দিয়েই আমি কিছু করি। তো প্রথমে যেহেতু হোয়াইট কোট করে নিয়েছি, তার উপর গ্রিন কালারটা দিয়ে একটা পার্ট করেছি, আর তারপরে অরেঞ্জ কালারটা দিয়ে নিচটাকে কভার করে নিলাম ভালো করে, যাতে দেখা না যায় হোয়াইট কালারটা। তারপর নিচে আমরা এই মাটকাটাকে ঝোলানোর জন্য একটা শোলার একটা বেস নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে বাড়িতে যেরকমই কোনো যদি জড়ি থাকে, যা কিছু যেটা দিয়ে ভালো করা যায় সেই অনুযায়ী একটা জড়ি নিয়ে ওটাকে কভার করে নিলাম। তারপর যা খুশি স্টোন বলো, মিরর বলো, যেরকম বাড়িতে থাকবে সেটা দিয়ে যে দুটো লাইন করেছিলাম, দুটো আলাদা করে যে কালার কোডটা করেছিলাম, সেটার ওপর এই স্টোনটা দিয়ে একটা সুন্দর ডিজাইন দিয়ে দিয়েছি। তোমরা যেরকম চাও সেরকমভাবে করে নিতে পারো। আমার এটা ভাল লাগলো তাই আমি এটা করেছি। আর তারপর ওপরটাতে একটু মিরর দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। তার ওপর যার যেরকম কালার, আমার তো গ্রিনের ওপর বাবা রেডই ভাল লাগে, তাই জন্য আমি রেড কালার দিয়ে একটা সুন্দর কলকা করে নিলাম। তারপর এই মাটকাটাকে সুন্দর করে ঝোলানোর জন্য আমি একটা দড়ি নিয়ে সেটাকে একটা গিট বেঁধে নিলাম। তারপর ওটাকে আস্তে করে আঠা দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবারে মাটকা বানাচ্ছি, কিন্তু তার মধ্যে মাখন থাকবে না, এটা তো হতেই পারে না। তো সেটার জন্য টিস্যু পেপার দিয়ে প্রথমে আগে মাটকাটাকে ভরাট করে নিয়েছি। তারপর ওর মধ্যে কিছু কটন নিয়ে সেটাকে ফুল করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর কৃষ্ণ ঠাকুর বলে কথা, আর সেই কৃষ্ণ ঠাকুরের বাসি হবে না এটা তো হতেই পারে না, তাই কাগজ দিয়ে একটা সুন্দর করে রোল করে সেটাকে ভালো করে কালার করে নিয়ে সেটাকে সুন্দর করে একটা ডিজাইন দিলাম। আর গোপাল মানে ফুলের পালক ছাড়া তো হবেই না, সেটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে ওটা ডিজাইন করে দিয়েছি। দেখো তো তোমাদের কেমন লাগে এই বাসিটা। আর দেখো, কথা বলতে বলতে আমার এই মাটকাটা কমপ্লিটও হয়ে গেল। কালকে জন্মাষ্টমীতে এই মাটকাটাই আমি সাজাবো। তোমাদের কিরকম লাগে প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দিও। গপুর কাছে প্রে করব যাতে সবার জন্মাষ্টমী খুব ভালো যায়, আর হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। আর যদি খুব কষ্ট নাই হয় তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।